ফুটন্ত গরম পানিতে মাত্র এক টুকরো মাংস দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় এটা কিন্তু অনেকেরই অজানা, তাও আবার কাবাবের মতো অসাধারণ একটা রেসিপি। রান্নার প্রসেসিংয়ের জন্য চলে এসেছি। ফার্স্টে আমি গ্যাসের স্টোভটাকে অন করে নিলাম। এরপর একটি কড়াইতে 1 কাপ মতন দিয়ে দিয়েছি নর্মাল পানি। পানিতে বলক চলে এসেছে। এখন এতে দিয়ে দিচ্ছি 1 টুকরো বোনলেস চিকেন, কোয়ার্টার টিস্পুন দিয়ে দিচ্ছি লবণ এবং খুবই সামান্য দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা। যেহেতু 1 টুকরো মাংস তাই মশলার পরিমাণটা কিন্তু কম লাগছে। এখন চুলার জালকে মিডিয়ামে রেখে এই মাংসের টুকরাটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। চিকেনটা সিদ্ধ হয়ে গেলে পানি নিংড়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি 3টি সিদ্ধ আলু নিয়েছি। এরপর একটি ম্যাশারের সাহায্যে এই আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। খেয়াল রাখবেন আলুর ভিতরে যাতে কোনো ধরনের দানাদার না থাকে। সিদ্ধ করা চিকেন টুকরাটাকে আমি হাত দিয়ে ছিঁড়ে এভাবে ছোট ছোট করে পিসেস করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। আপনি চাইলে এখানে পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করতে পারেন, এতে করে কিন্তু কাবাবের টেস্টটা আরও ভালো আসবে। 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এবং 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাবাবের মশলা। যাদের হাতের কাছে কাবাব মশলা থাকবে না তারা চাইলে এখানে ভাজা জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়োটা ব্যবহার করতে পারেন, এতে করে কিন্তু টেস্টটা ভালোই আসবে। এরপর দিয়েছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। শুকনো খোলায় শুকনো মরিচ ড্রাই রোস্ট করে ব্লেন্ড করে নিয়েছিলাম। যতটুকুন চিলি ফ্লেক্স দিয়েছি এটাতেই অনেক ঝাল হবে। আপনি চাইলে এখানে শুকনো মরিচের গুঁড়া অথবা কাঁচামরিচ কুচিও ব্যবহার করতে পারেন। সবগুলো ইনগ্রেডিয়েন্টসকে খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আবারও একবার হাত দিয়ে খুব ভালো করে চটকে নিচ্ছি, যাতে করে মশলাগুলো আলুর সাথে প্রপারলি মিক্স হতে পারে। হাত দিয়ে চটকানোর ফলে কিন্তু আলুর ভিতরে কোনো ধরনের দানাদার থাকবে না, আর মশলাগুলোও কিন্তু একদম প্রপারলি আলুর সাথে সেট হয়ে যাবে। এখন আলু এবং চিকেনের মিক্স নিয়ে আমি কাবাবের আকারে শেপ দিয়ে নিচ্ছি। আপনার পছন্দ মতো যে কোনো ধরনের শেপ দিয়ে এটা তৈরি করতে পারবেন, তবে টেস্টটা যেহেতু কাবাবেরই আসবে তাই কাবাবের মতো করে একটু শেপ দেওয়ার চেষ্টা করছি। কাবাবের পিসেসগুলোকে কোট করার জন্য নিয়ে নিচ্ছি একটা ডিম এবং খুবই সামান্য দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া এবং স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। যাদের হাতের কাছে গোলমরিচের গুঁড়োটা থাকবে না তারা চাইলে এখানে লাল মরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। এখন এখান থেকে একটা করে কাবাবের টুকরা নেব আর এই ডিমের মিশ্রণে খুব ভালো করে চুবিয়ে নিতে হবে। ভাজার জন্য একটা ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি। আমি কিন্তু গ্যাসের ফ্লেমকে নর্মাল তাপমাত্রায় রেখে কাবাবগুলোকে ফ্রাই করে নিচ্ছি। যেহেতু পটেটো এবং চিকেন দুটোই সিদ্ধ করা ছিল তাই খুব বেশি সময় ধরে কাবাবগুলোকে ফ্রাই করার দরকার নেই। এপিট ওপিট করে কাবাবগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এই কাবাবটা এতটাই মজাদার, খেয়ে কিন্তু কেউ বলবে না যে এটা আলুর তৈরি কাবাব। পোলাওয়ের সাথে পরিবেশনের জন্য বেস্ট একটা কাবাব, যেটা একদম কম খরচে কম সময়ে এবং ঝটপট করে তৈরি করে নিতে পারবেন। মাত্র 1 টুকরো মাংস দিয়ে এতগুলো কাবাব তৈরি হবে এটা ভাবা যায়? যাই হোক, কাবাব তৈরিটা ফাঁকিবাজি হলেও স্বাদ কিন্তু মন্দ নয়। বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। এরকম সুন্দর সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে অবশ্যই দিলশাহা রাজ ওয়ার্ল্ডের সাথেই থাকবেন। আপনারা দেখছিলেন দিলশাহা রাজ ওয়ার্ল্ড। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ করছি। আবারও দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।